আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখের কোণে নোনা ছবি আঁকে। একসময় কণ্ঠের জাদুতে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন গায়ক মাইনুল আহসান নোবেল। আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় সাফল্যের পর পেয়েছিলেন তারকা খ্যাতি, গেয়েছেন একের পর এক জনপ্রিয় গান। তবে সঙ্গীতের চেয়ে ব্যক্তিগত জীবন, বিতর্কিত মন্তব্য ও নানা কর্মকাণ্ডেই বারবার শিরোনাম হয়েছেন সম্ভাবনাময়ী এই গায়ক। নানা আলোচনা সমালোচনার মাঝেও নিয়মিত গান গেয়ে যাচ্ছেন সারেগামাপা খ্যাত এই সঙ্গীত শিল্পী। এবার এমনই এক কনসার্টে গান গাইতে গিয়ে ভক্তদের জন্য স্মরণীয় এক মুহূর্ত উপহার দিলেন তিনি, যা সবার মন ছুঁয়ে গেছে। এদিন পরিবেশনার মাঝেই প্রথমবারের মতো সবার সামনে নিয়ে এলেন তার 9 মাসের ছেলেকে। সন্তানকে কোলে তুলে নিয়ে আবেগ আপ্লুত নোবেল পরিবেশন করেন নগর বাউল জেমসের কালজয়ী গান বাবা। মূলত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে হঠাৎ করে ছেলেকে মঞ্চে নিয়ে আসায় উপস্থিত দর্শক শ্রোতারা চমকে যান। পরে নোবেলের আবেগঘন পরিবেশনা ও সন্তানের প্রতি ভালোবাসার প্রকাশে উচ্ছ্বাসে মেতে ওঠেন অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় গান গাওয়ার এক পর্যায়ে মাইক্রোফোন হাতে নোবেল দর্শকদের উদ্দেশ্যে আবেগ আপ্লুত হয়ে বলেন, আমিও কিন্তু বাবা হয়েছি। আমার যে ছেলে তার বয়স 9 মাস, সে আজ কনসার্ট দেখতে এসেছে। আপনাদের সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমিও কিন্তু বাবা হয়েছি। ফাদার নাও। আর আমার যে ছেলে, ওর 9 মাস বয়স, ও কনসার্ট দেখতে আসছে। আপনাদের সবার সাথে একটু পরিচয় করি। সন্তানকে বুকে জড়িয়ে ধরে তিনি উপস্থিত সবাইকে জানান ছেলের নাম রেখেছেন নোবেল জুনিয়র। সে সময় পুরো কনসার্ট প্রাঙ্গণ জুড়ে শুরু হয় ভক্তদের তুমুল করতালি ও উল্লাস। আমার ছেলে, ওর নাম নোবেল জুনিয়র। ছেলেকে পরম আদরে কোলে নিয়ে জেমসের বিখ্যাত বাবা গানে সুর তুলেন নোবেল। এ সময় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। গান গাওয়ার পুরোটা সময় কোলের সন্তানকে স্নেহে আগলে রেখেছিলেন নোবেল। আর দর্শক সারির অনেকেই ফোনের আলো জ্বালিয়ে গায়কের এমন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। গত বছরের জুন মাসে প্রথম জানা যায় নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়ার সংসারে নতুন অতিথি আসতে যাচ্ছে। এরপর বাবা হওয়ার এই দীর্ঘ সময় শেষে এবারই প্রথম কোনো কনসার্টের মঞ্চে ছেলেকে প্রকাশ্যে আনলেন এই গায়ক। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।